নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৃদুলা রান্নাঘর। তো আপনাদের জন্য আজকে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা দেখুন আমি কিভাবে করি। আজকের রেসিপি হচ্ছে সুস্বাদু একটা রেসিপি, ডিম আলুর চপ। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে তো চলে এসেছি। এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আর দুটো সেদ্ধ ডিম নিয়েছি। এই ডিম আলুর চপ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ডিমগুলোকে গোল গোল শেপে পাতলা পাতলা করে কেটে নেবো, ঠিক এই টাইপের। দেখুন বন্ধুরা, সবগুলো ডিম আমার কাটা হয়ে গেছে। এরপরে গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো হাফ চামচ রাঁধুনি ফোড়ন। এরপর এখানে দিয়ে দেবো 1 চামচ আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আদা রসুন লঙ্কা ভালো করে কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। এরপরে ভালো করে মশলার সাথে আর একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে সেদ্ধ করা আলুগুলো গ্রেট করে দিয়ে দেবো। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন। মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর যত শুকনো করে এই মশলাটা হবে ততই কিন্তু ভালো হবে। মশলাটা যখন এই টাইপের হয়ে যাবে তখন এর ভিতরে আমি যোগ করব অল্প একটু চাট মশলা। আবার সুন্দর করে মিশিয়ে নেব। চপের মশলা একদম কিন্তু রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। মশলা রেডি, একটা প্লেটে তুলে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, এর ভিতরে বেসন নিয়ে নেব। এখানে আমি বড় চামচের 3 চামচ বেসন নেব। হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার, হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা, পরিমাণ মতো নুন, কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। শুকনো সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপরে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা একবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে যে আলু স্টাফিংটা আমি করে রেখেছিলাম সেই আলু স্টাফিংটা একটা একটা করে লেয়ার তৈরি করে নেব। একটু করে হাতে নিয়ে এইভাবে চ্যাপটা করে বানিয়ে নেব। দেখুন ঠিক এই টাইপের হবে। একটা চপের জন্য দুটো লেয়ার বানাতে হবে। দুটো লেয়ার বানানো হয়ে গেল। এরপরে একটা লেয়ারের উপরে যে ডিমের পিসগুলো করে রেখেছিলাম সেই পিসের উপরে আরেকটা লেয়ার দিয়ে চেপে আটকিয়ে দেবো। দেখুন কত সুন্দর ইজি ভাবে হয়ে গেছে। একটু হাত দিয়ে ঘুরিয়ে গোল চ্যাপটা করে দিলেই একবারই রেডি। দেখুন সবগুলো রেডি করা হয়ে গেছে। এরপরে একটা একটা করে ডিম আলুর স্টাফিং বেসনের ভিতরে চুবিয়ে তেলের ভিতরে ছেড়ে দেবো। একটা একটা করে সবগুলো ছেড়ে দেবো। একদিকটা প্রায় ভাজা হয়ে গেছে, কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। একদম লাল লাল ক্রিপসি করে চপগুলোকে ভেজে তুলে নেব। দেখুন সবগুলো তুলে ফেলছি। খুব সুন্দর কালারও এসছে, একবারে মুচমুচে করে ভাজা হয়েছে চপগুলো। বন্ধুরা এতটা লোভনীয় হয়েছে যে আমি লোভ সামলাতেই পারি না। একটা আমি আগেই খেয়ে ফেলেছি। কি টেস্টি! ওয়াও বন্ধুরা, দারুণ হয়েছে। টাটা।